পরের প্রশ্নটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। এই সেন্টেন্সটা দেখেন এভরি দিয়ে যুক্ত, একেবারে সোজা কথা স্যার, আজীবন। একটা সহজ হিসাব মনে রাখেন তো, এভরি, এভরির পরে যা যা বসবে আজীবন সব সিঙ্গুলার। বাট কেন জানো এভরির পরে চিন্তা করবেন যে দেখলে মনে হয় প্লুরাল বসতে পারে। আপনি নিজে চিন্তা করেন, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, টু হচ্ছে প্লুরাল, আজ পর্যন্ত কেউ এভরি টু বলে নাই, সবাই বলছে এভরি ওয়ান। ঠিক আছে, তাহলে এভরি ওয়ান, এভরিবডি সব সিঙ্গুলার, আর এটার সাথে সবসময় সাবজেক্ট হইল সিঙ্গুলার, যেটাকে আমরা বলি সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন হইলে ভার্বও সিঙ্গুলার। ওকে, তাহলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে কখন? এভরি যদি থাকে, অ্যানি যদি থাকে, নো যদি থাকে, এরকম এভরিবডি, নোবডি, অ্যানিবডি, সামবডি এরকম লেখা থাকবে। ওকে, তাহলে এভরিবডি, নোবডি, অ্যানিবডি এগুলার পরে নাউন বা ভার্ব যেটাই হোক সব সিঙ্গুলার হবে, যেটাকে আমরা বলতাম এভরি মাদার লাভস হার চাইল্ড, আজীবন মুখস্থ সেই সেন্টেন্সটা। তাহলে এখানে এভরিবডি আছে, এখন এভরিবডির সাথে যেগুলো আগে প্লুরাল সেগুলো আগে বাদ দিয়ে দেই, এটার সাথে আর আছে মানে বাদ, এটার সাথে হ্যাভ আছে তাহলে এটা বাদ। এবার এই দুইটাই আসি, এভরিবডি হ্যাজ গন দেয়ার, আর একটা বলছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। আপনি নিজেই জানেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, যেটা এখানে আছে, ওয়েন্ট তো ভার্বের টু, হ্যাজ এর পরে কোনোদিনও টু বসে না, তাহলে এই জন্য এটাও বাদ। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার, সবাই সেখানে গিয়েছে, কথাটা এমন। তাহলে উত্তরটা হচ্ছে বি। কার কার হয়েছে?